মানে রতনের দোকানের 3 টাকার যে ডিম সেটা আকারে ছোট আর গুণমানও খারাপ, হ্যাঁ? তা নয় তো কি, আপনি নিজেই ভেবে দেখুন, যে খারাপ জিনিসের মানে দাম কমই হয় তাই না? কম দামে ওই খারাপ ডিম খেয়ে যখন মানুষের শরীর খারাপ হবে, তখন মানুষ আমার দোকানের ডিমের মূল্য বুঝবে। তোমার কথাগুলো তো আমি একেবারে ফেলে দিতে পারি না, কারণ রতনও একজন ব্যবসাদার। সে নিজের লাভ না রেখে ডিম বিক্রি করে কিভাবে? নিশ্চয়ই ডিমের গুণমানই খারাপ। আপনি রতনের আসল রূপ ধরতে পেরেছেন, এই দেখে আমার ভালো লাগছে। লোকে এতদিন আমাকে ভুল বুঝেছে, আমার দোকানে আসেনি, আমার ক্ষতি হয়েছে। তুমি চিন্তা করো না খগেন, রতনের এই অন্যায় কাজ আমি আর চলতে দেব না। ওর দোকানের ডিম পরীক্ষা করা হবে, আর যদি সত্যি খারাপ এবং নকল হয় তাহলে রতনের দোকান উড়িয়ে দেওয়া হবে। ধন্যবাদ অবিনাশবাবু। এখন তাহলে আমি আসি। আপনি আমার আনা ডিমগুলো খেয়ে আমাকে জানিয়ে দিন, মানে জানিয়ে কেমন লাগলে। হ্যাঁ হ্যাঁ। বেশ, আমি জানাবো খগেন। কালকে রাতে আসল ডিমের জায়গায় নকল ডিম রেখে দিয়েছি, আর এখন এই রতনের দোকানের আসল ডিমগুলো অবিনাশবাবুকে দিয়ে রতনের বিরুদ্ধে